নমস্কার প্রিয় দর্শক বন্ধু। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যে ৩২,০০০ অঙ্গনওয়াড়ি সহায়িকা ও অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করতে চলেছে। তার মধ্যে ৭৫% অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে পদোন্নতি বা প্রমোশন করা হবে। তার ফলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় ওয়াইজ তাদের বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তিতে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য শিক্ষাগত যে যোগ্যতা, সেই শিক্ষাগত যোগ্যতা 3টি ধাপে ভাগ করা হয়েছে। কোনো প্রার্থীর ক্ষেত্রে 8 পাস হলেই তিনি অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে পদোন্নতি হবেন। কারো ক্ষেত্রে আবার মাধ্যমিক পাস, কারো ক্ষেত্রে আবার এইচএস পাস হওয়া যায়, তবে সেই অঙ্গনওয়াড়ি সহায়িকা অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি হবে। এই 3 ধরনের মাপকাঠি কেন এবং এই 3 ধরনের মাপকাঠি কাদের কাদের, এই নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব ও আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর সাথে লাইক, কমেন্ট এবং বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবেন না। আসুন তাহলে আমরা বিজ্ঞপ্তিটা দেখে নিই যে কাদের জন্য কোন ক্যাটাগরির শিক্ষাগত যোগ্যতা চাই। দেখুন এখানে যেটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, এখানে দেখুন তারিখ 1/8/2024 অনুক্রমে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির তারিখকে ভিত্তি করে শিক্ষাগত যোগ্যতা হলো নিম্নরূপ। এবং 3টা আছে। 1 নম্বরে প্রার্থীর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির তারিখ 20/12/2013 বা তার আগে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা অর্থাৎ হেল্পাররা 20/12/13 মানে 2013 আগেই নিয়োগ বা সেই পদে নিযুক্তি হয়েছেন বা নিযুক্ত হয়েছেন, সেই সকল প্রার্থীদের 8ম শ্রেণী অর্থাৎ 8 পাস হলেই তারা অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে নিযুক্ত হবেন। 2 নম্বরে দেখুন প্রার্থী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির তারিখ 21/12/2013 থেকে 16/10/2023 মধ্যে হলে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ যে সকল অঙ্গনওয়াড়ি হেল্পার আপনারা 21/12/2013 থেকে 16/10/2023 মধ্যে চাকরি পেয়েছেন, সেই সকল অঙ্গনওয়াড়ি হেল্পারদের কিন্তু মাধ্যমিক পাস, যে কোনো সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে। এরপর 3 নম্বরে দেখুন প্রার্থীর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির তারিখ 17/10/2023 এর পরে হলে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ যে সকল অঙ্গনওয়াড়ি হেল্পার আপনার 2023 পরে জয়েন করেছেন বা চাকরিতে ঢুকেছেন, তাদের জন্য কিন্তু এইচএস পাস হতে হবে আপনার অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে নিয়োগ হতে গেলে। এরপরে নিচে দেওয়া আছে উপরোক্ত শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত শর্তাবলী সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। এই যে 3টা ক্যাটাগরি করা হয়েছে, এটা সবাইকার ক্ষেত্রে, কোনো তপশিলি বা জাতি বা উপজাতির জন্য আলাদা কোনো সেখানে ভাগ করা হয়নি। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীর ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। কারো যদি বেশি 8 পাসের দরকার, তার যদি আপনার এইচএস পাস থাকে, বিএ পাস থাকে, এমএ পাস থাকে, সেখানে কোনো বাড়তি কোনো ফ্যাসিলিটি পাওয়া যাবে না, সুবিধা পাওয়া যাবে না। কিন্তু কোনো অঙ্গনওয়াড়ি সহায়িকা যদি পূর্বে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার সময় নিজের শিক্ষাগত যোগ্যতা গোপন করে নিয়োগপত্র হয়ে থাকেন, তাহলে তার আবেদনপত্র বিবেচনা করা হবে না। প্রার্থীকে মৌখিক পরীক্ষার আগে এই মর্মে হলফনামা দিতে হতে পারে। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।